নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই নভেম্বর মাস কেমন যাবে। এই নভেম্বর 2025 মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন পরিবর্তন ঘটবে যেটা আপনার সারাটা জীবন মনে রাখতে হবে। এই নভেম্বর মাসে কিছু কিছু গ্রহ পরিবর্তন করলো, সেই তার সাপেক্ষে আপনার অনেক কিছু ইম্প্যাক্ট ফেলবে, অনেক কিছু পরিবর্তন হবে, অনেক কিছু জীবনে উত্থান পতন হবে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে এলেন, যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনাকে বলছি, আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন বা কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন, অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান যে কোথায় কোন এরিয়াতে থেকে আপনি দেখছেন। তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন 10টা চেম্বার 20টা চেম্বার নেই। প্রতিদিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সঙ্গে অনলাইনে পুরো কনসালটেন্সি করে পুরো ডিটেলস আপনাকে জানাতে পারবো যে আপনার কী করা উচিত, কী কোন অভিমুখে চলা উচিত। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আমরা মিলে যাবে আপনার কাছে, তারপরে এবং ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি শুনবেন বা বিশ্বাস করবেন বা সেগুলো ফলো আপ করবেন। এইভাবেই প্রেডিকশান করতে আমি ভালোবাসি। 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। যাই হোক, মেষ রাশি সাপেক্ষে দেখুন একটা কথা বলে রাখি যে 27শে অক্টোবর 2025 থেকে 6 ডিসেম্বর মঙ্গল গ্রহ স্থান পরিবর্তন করলো, বৃশ্চিক রাশির ঘরে এলো। এই বৃশ্চিক রাশি ঘরে আসার জন্য এটা কিন্তু ভালো ফলাফল দেবে না, মানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ বৃশ্চিক রাশির ঘরে যখনই মঙ্গল পদার্পণ করে, তখনই কিছু না কিছু বিপদ, কিছু না কিছু দুর্ঘটনা, কিছু না কিছু সমস্যা কিন্তু কমপ্লিকেশন লেগে থাকে। তো সেক্ষেত্রে স্পেসিফিকভাবে মিথুন রাশির কী হবে সেইটা জানতে হলে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। প্রথমে বলবো দেখুন স্বাস্থ্য নিয়ে বলবো, শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে। কারণ রাশির অধিপতি মঙ্গল সে অষ্টমে চলে গেল, এটা কিন্তু মোটেই ভালো খবর নয়। তো এখানে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় বাড়বে। যাদের অনেক দিন থেকে কোনো পুরনো রোগ নিয়ে ভুগছিলেন, তাদের পুরনো রোগ জ্বালাগুলো একটু বাড়বে। বা চিকিৎসা করতে গিয়ে একটা বেশ বিড়ম্বনায় পড়া, চিকিৎসা করতে গিয়ে একটা হ্যারাসমেন্টে পড়া, বা কোনো একটা চিকিৎসা করতে গিয়ে বারবার ধরে একটু ফিনান্সিয়ালিভাবে একটু টানের মধ্যে পড়ে যাওয়া, আর্থিক কষ্টের মধ্যে পড়ে যাওয়া, এরকম ধরনের প্রবণতা মেবি ঘটতে পারে। তো 15 তারিখের পর থেকে, 15 নভেম্বরের পর থেকে কিন্তু ওভারঅল যথেষ্ট স্টেপ টু স্টেপ একটু পরিবর্তন ভালোর দিকে যাবে। এটা বলবো, এটা একটা প্রেডিকশন হলো। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ধ্যান রাখুন, আগের থেকে শরীর স্বাস্থ্য একটু খারাপের দিকে যেতে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ঠিক আছে। কর্মজীবনে বলবো, যারা বিশেষ করে কোনো আইটি সেক্টরে যারা জব করছেন, যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করছেন, এই জবের জায়গাতে কোথাও বদলি হতে পারে বা পদোন্নতি হতে পারে। আপনি অনেক দিন থেকে ভেবেছেন যে এবার চাকরিটা মনে হয় আমি ছেড়ে দেবো, বা চাকরিটা আমি আর বাঁচাতে পারবো না, বা চাকরিটা মনে হয় আমি এবার পরিবর্তন করা উচিত। এটাই কিন্তু আপনার যথেষ্ট বা মোক্ষম সময় আপনার নতুন চাকরির জায়গায় যাওয়ার। যদি কোনো পরিবর্তন করার চেষ্টা ছিল বা চিন্তাভাবনা ছিল, তারা কিন্তু পরিবর্তন করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এবং সবথেকে ভালো হবে যদি চাকরি ক্ষেত্রে যারা বিশেষ করে যারা ঘুরে ঘুরে চাকরি করে, বিশেষ করে মার্কেটিং, যারা এই মার্কেটিং এজেন্সিতে অনেক দিন থেকে আপনার টার্গেট হচ্ছিল না বলে আপনার উচ্চপদস্থ হয়তো মালিক বলুন বা কোম্পানি বলুন প্রচুর প্রেসার ক্রিয়েট আপনার করছিল যে সেলসটা বাড়ানোর জন্য। সেলসটা আপনি এতটা ইফোর্ট দেওয়ার পরেও মার্কেটে সেলস সেভাবে কিন্তু উঠে আসছিল না। এবার কিন্তু সেই মার্কেট থেকে হঠাৎ করে আপনি মিরাক্কেলিভাবে একটা ফলাফল দেখতে পাবেন যে এই লোকগুলো কখনো মাল
কিনছিল না বা কখনো মালের অর্ডার দিচ্ছিল না, তারা কিভাবে মালের অর্ডার দিচ্ছে, সেলসটা কিন্তু আপনার কিন্তু হবে। আর অলরেডি কিন্তু টার্গেট আপনার কিন্তু ফুলফিল হবে, মুখে কিন্তু হাসি ফুটবে, এটুকুন বলা যায়। যারা বিশেষ করে সরকারি চাকরি করেন, সরকারি চাকরির ক্ষেত্রে একই রকমের গতানুগতিক জীবন, একই রকমের একঘেয়েমি জীবন একই রকমভাবে আপনার অতিবাহিত হচ্ছে বা চলছে। এবার কিন্তু একটা ছন্দপতন ঘটতে পারে, হঠাৎ করে কোনো একটা বড় কোনো এক্সট্রা কোনো কাজের দায়িত্ব পেয়ে যাওয়া, সেই দায়িত্বটা পেয়ে গিয়ে একটু মানসিক চাপ যেমন বাড়বে, তেমন ফিনান্সিয়ালি উন্নতিও কিন্তু হবে। এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আছে, যথেষ্ট কিন্তু ভালো। নভেম্বর মাসে আর্থিক জায়গাটা যথেষ্ট চেঞ্জ কিন্তু আনবে, এটা কিন্তু ভালো দিক বলবো। অবশ্যই সেসব মনে যদি কোনো কাজের দায়িত্ব নিতে চান আর এক্সট্রা করে সে দায়িত্বগুলো নিন, আপনি সেটা পারবেন, আপনার দ্বারা সাকসেসফুল হবে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা জ্বালানি কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, কোনো দাহ্য পদার্থের যারা ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। ডিজেল, পেট্রোল হতে পারে, যে কোনো কাঠ হতে পারে, কয়লা হতে পারে, যে কোনো কিছু, এই ব্যবসাগুলো যথেষ্ট এই সময় ভালো যাবে। জমি বাড়ি বা কেনা বেচা যারা প্রমোটিং যারা ব্যবসা করছেন, তাদের জন্য এই সময় একটু ভালো সময়। বা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করছেন, ডিজিটালের উপরে যারা ডিপেন্ড করে কোনো ব্যবসা করছেন, কোনো কম্পিউটার রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড যারা ব্যবসা করছেন, তাদের জন্য ভালো। গাড়ি ব্যবসা ভালো, যানবাহন ব্যবসা ভালো, লোহা ব্যবসা ভালো, ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা কোনো কিছু তৈরি করছেন, বিশেষ করে খাবার জিনিস তৈরি করা, যারা কোনো চামড়া জিনিস বা প্লাস্টিক জিনিস বা তরল পদার্থের কোনো দ্রব্য বা হোটেল, রিসর্ট, এই সেক্টরগুলো যাদের আছে, তারা কিন্তু যথেষ্ট কিন্তু এই মাসে কিন্তু আরও নতুন করে কাজ পাওয়া, নতুন করে অর্ডার পাওয়ার, ফিনান্সিয়ালি জায়গাতে কিন্তু গ্রোথ কিন্তু একটা লক্ষ্য করা যায়। অনেক দিন থেকে যারা মেডিসিন রিলেটেড যারা ব্যবসা করছেন, মেডিসিন রিলেটেড ব্যবসাটা অনেক দিন থেকে আপনার ভালো চলছিল, এবার কিন্তু আপনি জেনে রাখুন মেডিসিন ব্যবসা গ্রাফ লেভেল কিন্তু নিচের দিকে আসবে। যারা মেডিসিন কোনো ধরুন এক্সপোর্ট ইম্পোর্ট করেন, হয়তো এক স্থান থেকে অন্য স্থানে বা এক দেশ থেকে অন্য দেশে পাঠানো, বা সেখানে তুলনামূলক একটু ভালো হলেও থাকতে পারে। কিন্তু যারা রিটেল বিজনেস করেন, তাদের জন্য কিন্তু মেডিসিন শপের ব্যবসা এই মাসটা হলো একটু হলো মন্দা চলা উচিত, বা এত ভালো শুভ নয়। কারণ রবি গ্রহটা কিন্তু কার্তিক মাসে রবি নিচস্ত হয়ে গেছে, এটাও মাথায় রাখতে হবে। তাই এখানে কিন্তু মেডিসিন ব্যবসাটা থেকে কিন্তু এতটা ভালো কিন্তু ইমপ্রুভমেন্ট দেবে না। বিবাহ যাদের অলরেডি কথাবার্তা চলছিল বা বিয়ের মানে 7 পাকে বাঁধার যাদের অলরেডি কথাবার্তা প্রসেসিং চলছিল, তাদের কিন্তু এবার কিন্তু বিয়েটা ফাইনাল হবে। কিন্তু ফাইনাল হওয়ার পরেও একটা কথা ওনার মাথায় রাখতে হবে, যেন কোনো ভুল ইনফরমেশনে একটা বিয়ে ফাইনাল হয়ে যাওয়া বা ভুল ইনফরমেশনে বিয়ে তৈরি হয়ে যাওয়া, এটাও কিন্তু আপনাকে কিন্তু একটা ভাবাবে। তা কোথাও ভুল ইনফরমেশন যাতে বিয়েটা না হয়, তার জন্য কী করতে হবে, বিফোর ম্যারেজ মানে বিবাহের আগে আপনাকে জটক বিচার করে বিয়ে করাটা উচিত। জটক বিচার করে বিয়ে করুন, সেই বিয়ে কিন্তু অত্যন্ত ভালো হবে, অত্যন্ত ফলদায়ী হবে। জটক বিচার কিন্তু অবশ্যই করে নেওয়া উচিত বিয়ের আগে, না হলে কিন্তু একটা ভুল সিদ্ধান্তে বিয়ে হয়ে সারাটা জীবন আপনাকে আফসোস করতে হবে। পরবর্তীকালে ম্যারেজ লাইফে একটা সুখের কিন্তু একটা অভাব দেখা দিতে পারে। তাই বিফোর ম্যারেজ জটক বিচার অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা জটক বিচার অবশ্যই করে নেন। যদি জটক বিচার করতে হয়, উপরের নাম্বারে আপনি দুজনের নাম, জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়ে দিন, ডিটেলস আমরা করে পাঠিয়ে দিতে পারবো। প্রেম প্রণয় নিয়ে এটা যাদের বলবো, প্রেমে এই সময় একটু আবেগপ্রবণ হয়ে পড়বেন। হঠাৎ করে নতুন করে প্রেমের আবির্ভাব হওয়া, হঠাৎ করে কারো দেখা পাওয়া, নতুন করে কোনো প্রেম জুড়ে যাওয়া, বা অনেক দিনের আপনার পুরনো হারানো প্রেম হারিয়ে গেছিলো, তার সঙ্গে আবার ইমোশনালি কোনো একবার দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে কোনো কানেক্ট হতে পারে। সেই প্রেম কিন্তু আপনার জন্য যথেষ্ট কিন্তু একটা ভালো শুভ দিক কিন্তু নিয়ে আসবে। বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাতেও পারে, কিন্তু জটক বিচার মাস্ট, তবেই সেই বিয়েটা বলা যাবে আলটিমেট হবে কি হবে না। শত্রুতা, গুপ্ত শত্রুতা বাড়বে। শত্রুর জন্য আপনি যেভাবে নামযশ পাওয়া উচিত, নেম ফেম পাওয়া উচিত, সেভাবে নেম ফেমটা আপনি পাচ্ছেন না। কোনো না কোনোভাবে আপনাকে বিড়ম্বনা দিচ্ছে। শত্রুতার জায়গা কিন্তু একটু ডিস্টার্বনেস তৈরি হতে পারে। সন্তান থেকে আপনি ভালো খবর পাবেন। যারা নতুন কোনো হয়তো সদ্য বিবাহিত বা নতুন কোনো সন্তানের প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার চিন্তা করছেন, তাদের জন্য যথেষ্ট সন্তান ভালো। যারা সন্তান সম্ভব আছেন, তাদের জন্য সন্তানের জায়গা ভালো হবে এবং হেলথ, শরীর স্বাস্থ্য ভালো যাবে, সন্তান সুন্দরভাবে ভূমিষ্ঠ হবে। এবং যাদের সন্তান বড় আছে, তাদের জন্য হয়তো লেখাপড়া নিয়ে যাদের চিন্তাভাবনা ছিল, সেখান থেকে পজিটিভ ফল পাবেন। যারা আরও একটু বড় আছে, তাদের কর্মজীবনে ভালো যাবে। আলটিমেট সন্তান থেকে আপনি ভালো খবর পাবেন, সন্তান সুখ পাবেন। সন্তানের অনেক দিন থেকে আপনার কোনো উন্নতি দেখছিলেন না, হঠাৎ করে চাকরি ক্ষেত্রের ইনক্রিমেন্ট, প্রমোশন হতে পারে। তাই কিন্তু আপনার সন্তানের দিক থেকে একটা কিন্তু একটা শুভ দিক বলা সম্ভব।
প্রপার্টি কিনতে গিয়ে বা বেচতে গিয়ে অনেক দিন থেকে সমস্যার মধ্য দিয়ে পড়েছিলেন, এবার কিন্তু প্রপার্টি বিক্রি করা এবং কেনা দুটোই আপনার কিন্তু অনুকূলে আসতে চলেছে, দুটোই কিন্তু আপনার পজিটিভ। কোথাও যদি প্রপার্টিটা কোনো সেল করে আপনি নতুন কোনো প্রপার্টি কিনতে চাইছেন, সেই জিনিসটা আপনার কিন্তু সাকসেসফুল হবে। আপনার অনেক দিনের যে মনের মধ্যে সুপ্ত স্বপ্ন, সুপ্ত বাসনা ছিল, সেই বাসনা কিন্তু আপনার পরিপূর্ণ হবে, অসুবিধার কিছু নেই। এবং সবচেয়ে ফাটকা লাভ, যারা বিশেষ করে লটারি বা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এই সময় ফাটকা লাভ করা সম্ভব। ফাটকা লাভ হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। এবং যে সবথেকে বলবো 3 নভেম্বর থেকে 7 নভেম্বর অত্যন্ত বেশি সতর্কতা বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে রাখা উচিত। এই সময়টা কিন্তু আপনার জন্য এত ভালো সময় নয়। 3 থেকে 7 নভেম্বর, 12 থেকে 20 নভেম্বর নতুন সাফল্য, নতুন একটা শিখরে পৌঁছাতে পারেন, এটাও কিন্তু একটা ভালো পজিটিভ দিক। এই মাসের শুভ রং হচ্ছে লাল রং, সবথেকে শুভ। কোনো মন্দিরে বা যে কোনো দেবস্থানে লাল ফুল সহযোগে পুজো দিন, আপনার জন্য ভালো। শুভ সংখ্যা হচ্ছে 9, সংখ্যাটা সবথেকে ভালো। এই কার্তিক মাসে যেহেতু রবি নিচস্থ, তাই একটু মানজস নিয়ে একটু সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে, সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান। আপনার যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন, সব তথ্য আপনি পাবেন। আর আপনি যদি কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান, আসল গ্রহরত্ন কিনতে চান, আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogour.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল, টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত। যদি মনে হয় যে অরিজিনাল এই জেমস্টোন কোনো ফিনান্সিয়ালি কোনো অসুবিধা থাকে, আপনি পার্ট পেমেন্ট করে ইনস্টলমেন্টেও কিনতে পারবেন, সেটা আপনার অনলি ফর ক্রেডিট কার্ডের দ্বারা। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা অধীর আগ্রহে মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।